আজকের অঙ্ক ক্লাসে আমরা যে নতুন বিষয় টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্ব। মোটামুটি 2 কি 3টে ক্লাস লাগবে এই টপিকটা শেষ করতে। তাই প্রথম ক্লাসে আজকে আমরা কিছু কনসেপ্ট ডিসকাস করে বেসিক কিছু অঙ্কগুলো করব। তারপরে এই ক্লাস যত এগোবে তত কিন্তু ডিফিকাল্ট অঙ্কগুলো আলোচনা করব। এই টপিকটা সেই অর্থে সহজ টপিক বলা চলে না, কারণ সময় ও দূরত্ব টপিকটা এতটাই ভাস্ট, এখান থেকে ভেরিয়াস টাইপসের অঙ্ক আসতে লক্ষ্য করা যায়। এরই দুটো সাব চ্যাপ্টার রয়েছে, ট্রেনের গতি আর নৌকা ও স্রোত, সেটা তুলনামূলক সহজ, কিন্তু কোর যে সময় দূরত্ব সেটা কিন্তু বেশ কিছুটা কঠিন বলা চলে। দেখো, সময় দূরত্ব বললে আমরা এক ফর্মুলা জানি যে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো এই ফর্মুলা জানার আগে আমাকে 3টে বিষয় নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। তাহলে কি কি? একটা হচ্ছে সময়, সময়ের সঙ্গে কার সম্পর্ক, বেগের সম্পর্ক, বেগের সঙ্গে কার সম্পর্ক, দূরত্ব। অর্থাৎ এই 3টে রাশির পারস্পরিক সম্পর্ক একটু আমাদের আলোচনা করে নেওয়া প্রয়োজন। দেখো, অনেকেই কনসেপ্ট জানো, তবে যেহেতু চ্যাপ্টারটা একদম মানে গোড়া থেকে শুরু করছি, একটু ঝালাই করে নেওয়া উচিত। দেখো, 3টে রাশিমালার মধ্যে পারস্পরিক সম্পর্ক কিভাবে পরিবর্তন হয় বা পারস্পরিক সম্পর্কটা কি সেটা দেখতে হলে একটাকে স্থির রাখা প্রয়োজন। ধরো, বেগটা স্থির আছে, ওকে? যদি বেগ স্থির থাকে তাহলে সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক? যদি সময় বেশি দিই, দূরত্ব বেশি অতিক্রম করব কি করব না? কি মনে হয়? যদি সময় বাড়াই তাহলে দূরত্ব বেশি হবে না কম হবে? কি মনে হয়? কম হবে। ভালো করে শোনো, ভালো করে। বেগ একই, ধরো 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তুমি বাইক চালাচ্ছ, তুমি 5 ঘন্টা চালালে যতটা দূরত্ব অতিক্রম করবে, 4 ঘন্টাতে বেশি করবে না কম করবে? বেশি করব স্যার। ভালো করে শোনো, আমি বেগটা একই রেখেছি, সময়টা বাড়াচ্ছি, তাহলে অতিক্রম দূরত্বটা বাড়বে না কমবে? কি মনে হয়? আমি বেগটা একই, সময় বেশি, তাহলে দূরত্বটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। আমি 5 ঘন্টা ধরে বাইক চালালে যেটা অতিক্রম হবে, 10 ঘন্টা চালালে আরো বেশি দূরত্ব অতিক্রম হবে। তাহলে সময় বাড়লে দূরত্ব বাড়ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে সরল সম্পর্ক, যেন মনে থাকে। হ্যাঁ কি না? এরপরে দেখবো আমরা বেগ আর দূরত্বের মধ্যে, তখন আর একটা রাশি সময়টাকে আমরা স্থির রাখবো। সময় স্থির, সময় স্থির বলতে ধরো তোমাকে 4 ঘন্টা সময়টা স্থির করে দিয়েছি, 4 ঘন্টা সময় তোমাকে স্থির। বেগটা, তুমি বাইক চালাচ্ছিলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, 30 থেকে ওই বেগটাকে 60 করলে, তাহলে তুমি বেশি বেগটা বাড়ালে, তাহলে বেগ বৃদ্ধি করলে তোমার দূরত্ব বাড়বে না কমবে? কি মনে হয়? তোমার দূরত্ব বাড়বে না কমবে? তুমি বেগটাকে বাড়িয়েছো, সময়টা কিন্তু ফিক্সড আছে, ওই সময়ের মধ্যে তোমার বেগ দূরত্বটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। বেশি হবে স্যার। হ্যাঁ কি না? 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে যতটা দূরত্ব অতিক্রম করতে পারতাম, 60-এ গেলে তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করব ওই সময়ের মধ্যে। তাহলে সময় স্থির রেখে বেগ বৃদ্ধি করলে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, বেগ হ্রাস করলে দূরত্ব হ্রাস পাচ্ছে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যেও সরল সম্পর্ক। হ্যাঁ কি না? এবার আমরা দেখব কি, দূরত্বকে ফিক্সড রাখবো। দূরত্বকে ফিক্সড রেখে কম্পেয়ার করব কার সঙ্গে? কম্পেয়ার করব হচ্ছে সময় আর বেগের সঙ্গে। দূরত্ব ফিক্সড বলতে তোমার যাওয়ার লক্ষ্য হচ্ছে 100 কিলোমিটার, দূরত্বটা ফিক্সড, 100 কিলোমিটার তোমাকে যেতে হবে। তুমি প্রথমে যাচ্ছিলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তখন যে সময়টা লাগতো, ওই 30টাকে 60 করে দিলে সময়টা বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে স্যার। তাহলে বেগটা যখনই আমরা বাড়িয়ে দেবো, বেগটা বাড়িয়ে দিলে সময়টা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। তাহলে হ্রাস একটা পাবে। বাড়ছে আর একটা হ্রাস পাচ্ছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে একমাত্র ব্যস্ত সম্পর্ক কার সঙ্গে? ব্যস্ত সম্পর্ক বেগ আর সময়ের সঙ্গে। তাহলে এইখান থেকে আমরা সিদ্ধান্ত হিসাবে 3টে ফর্মুলা জানি বা 3টে ফর্মুলা করে রাখা প্রয়োজন। কি কি? বেগ ইজ ইকুয়াল টু, খুব তাড়াতাড়ি লেখো, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। সেখান থেকে পাই কি? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। তারপরে পাবো কি? দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ গুণিত সময়। হ্যাঁ কি না? এই 3টে ফর্মুলা বেসিক ফর্মুলা, এই 3টে ফর্মুলা কিন্তু খুব কাজে লাগবে। এছাড়াও যেটা আমি অঙ্ক করার ক্ষেত্রে বারবার বলি, যে বেগের দুটো এককের মধ্যে পারস্পরিক পরিবর্তনও গুরুত্বপূর্ণ। একটা বেগের একক কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা কি? মিটার পার সেকেন্ড।
এদের মধ্যে পারস্পরিক পরিবর্তন করলে কি করে পরিবর্তন করা যায়? আমরা জানি এটা কিলোমিটার প্রতি ঘন্টাকে 5-18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে 18-5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই তো? একদম কোর কনসেপ্ট, একদম এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা এগোবো। যেসব অঙ্কে শর্টকাট লাগবে আমরা বলে দেবো। হয়েছে না হয়নি? রেসপন্স করো। হয়েছে তো? হয়েছে স্যার, হ্যাঁ স্যার। চল চলো এরপরে আর একটা জিনিস লাস্ট দেখে নেওয়া দরকার, তারপরে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপেক্ষিক বেগ বলতে যখন দুটো বস্তু গতিশীল হয় পরস্পর, তাহলে এর হচ্ছে দুটো, একটা হচ্ছে লিখে নাও শর্ত 1, আর এদিকে লেখো শর্ত 2। একই জিনিস বারবার বহুবার আলোচনা করেছি বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। শর্ত 1-এ কি বলেছে? দুটি বস্তু বা দুটি গতিশীল কণা, যাই বলতে পারি, একই দিকে গতিশীল, হ্যাঁ কি না? ফার্স্ট কন্ডিশন। আর কন্ডিশন 2 কি? দুটি বস্তু বিপরীত দিকে গতিশীল, হ্যাঁ কি না? বিপরীত দিকে গতিশীল। এই দুটো টার্মের ওপর কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। একটা একই দিকে গতিশীল, আর একটা হচ্ছে বিপরীত দিকে গতিশীল। তাহলে কি হয় তোমরা বুঝতেই পারছো, অনেকেই জানো। এটা একই দিকে বলে যদি একজনের বেগ ইউ হয়, একজনের বেগ ভি হয়, তাহলে আপেক্ষিক বেগ কি হবে বলো? ভি মাইনাস ইউ হবে, হ্যাঁ কি না? অর্থাৎ আপেক্ষিক বেগটা পরস্পর কি হয়ে যাবে? আপেক্ষিক বেগটা পরস্পর কমবে, হ্যাঁ কি না? একই দিকে গেলে আপেক্ষিক বেগটা কমে এবং এর মানটা কত হয়? উভয় বেগের অন্তর। আর বিপরীত দিকে যাওয়া মানে একটা ইউ বেগে যাচ্ছে আর একটা ভি বেগে বিপরীত দিকে যাচ্ছে, তখন আপেক্ষিক বেগ কত হয়? ভি প্লাস ইউ। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক বেগ কি হয়? আপেক্ষিক বেগ দুটো বেগের সমষ্টি হয়, অর্থাৎ আপেক্ষিক বেগ বৃদ্ধি পায়। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? হয়েছে? রেসপন্স করো, ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। দেখো এই হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট, একদম সহজ জিনিস। চলো তাহলে প্রথমে যে ফর্মুলা জানলাম বা যা আপেক্ষিক বেগ যেগুলো জানলাম, এর উপর ভিত্তি করে অঙ্কগুলো কিরকম ভাবে করা যায় দেখা যাক। চলো আজকের ফার্স্ট অঙ্ক দেখো, স্ক্রিনশট নাও প্রত্যেকে। কি বলেছে দেখো, আজকের ফার্স্ট অঙ্ক, স্ক্রিনশট নাও। আজকের প্রথম অঙ্ক, স্ক্রিনশট নাও। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময় 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। পরস্পরের অভিমুখের কথাটা কিন্তু আমি হাইলাইট করলাম। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা। 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখি, চেষ্টা করো। আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। দুটো স্থান, এদের মধ্যে দূরত্ব কত বলা আছে? এদের মধ্যে দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এবার একজন ব্যক্তি, আচ্ছা অ্যান্সার পেয়েছি, শাহরুখের অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি। একজন ব্যক্তি বা একজন বন্ধু 5 কিলোমিটার প্রতি ঘন্টা, একজন ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একজন বন্ধু হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মুখোমুখি আসছে, পরস্পর অভিমুখে। এবার বলো, পরস্পরের অভিমুখে গেলে আপেক্ষিক বেগটা কত হয়? চয়ন কি হবে? আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? শুভেন্দু বলো, পরস্পরের মুখোমুখি যাচ্ছে, আপেক্ষিক বেগটা বাড়বে না কমবে? কমবে। আপেক্ষে মুখোমুখি যাচ্ছি, কেয়ারফুল, যোগ মুখোমুখি হবে স্যার, যাচ্ছি, যোগ হবে। বাড়বে বাড়বে, যোগ হবে ভি প্লাস ইউ। ভি প্লাস ইউ 5 প্লাস 7 ইকুয়াল টু 12 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলো। সময় কত বলা আছে? কতক্ষণ সময় হয়েছে? 8 ঘন্টা, হ্যাঁ কি না? ভালো করে শোনো, 8 ঘন্টা। তাহলে ভালো করে বুঝে নাও, দেখো 8 ঘন্টা সময়, বেগ হচ্ছে 12, তাহলে অতিক্রম দূরত্ব কত হবে? দূরত্বের ফর্মুলা কি? দূরত্ব ইকুয়াল টু কি হয়? বেগ ইন্টু সময়, 12 ইন্টু 8 ইকুয়াল টু 96 কিলোমিটার পথ তারা অতিক্রম করে ফেলেছে, হ্যাঁ কি না? দেখো, কিন্তু এই স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? 72। তাহলে তারা পরস্পরকে দেখা করে বা মিট করে আরো এগিয়ে গেছে। তাহলে এর ফলে 8 ঘন্টা পরে
তাদের মধ্যে দূরত্ব কত হবে? 96 অতিক্রম করেছে, 72 ছিল গ্যাপ, মাইনাস করলে কত হচ্ছে? 24 কিলোমিটার। অ্যান্সার অপশান এ। দেখো কোনো ডাউট হলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। একদম আপেক্ষিক বেগ, সময়, দূরত্ব বের করলাম, দূরত্ব থেকে দূরত্ব মাইনাস করলাম। ক্লিয়ার প্রত্যেকে? শুভেন্দু বোঝা গেছে? সুপ্রজ্যোতি, সঙ্গীতা হ্যাঁ, ক্লিয়ার? চয়ন ক্লিয়ার? তপস্যা ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার। চলো স্ক্রিনশট নাও, যারা পরে জয়েন করেছো স্ক্রিনশট নিয়ে নাও। চলো পরে কোশ্চেন দেখো, একই রকম কোশ্চেন, দেখো একই রকম কোশ্চেন কি বলেছে দেখো। দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পরে তারা মিলিত হবে? দেখো আমি সেই একে একটু দেখানোর চেষ্টা করি। দুটো স্থান যাদের মধ্যে দূরত্ব কত? 18 কিলোমিটার, হ্যাঁ কি না? এবং একই সময় বলেছে, একটা একটা ব্যক্তি 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে, আর একটা ব্যক্তি কত আসছে? আর একটা ব্যক্তিও আসছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। শুভেন্দু বলবে মুখোমুখি যাচ্ছে, আপেক্ষিক বেগটা কত হবে? বাড়বে ভি প্লাস ইউ। তাহলে কত হচ্ছে বলো? আপেক্ষিক বেগ কত হবে? শাহরুখ অ্যান্সার করে দাও, তোমার অ্যান্সার করে দাও উচিত। স্যার অ্যান্সার ডান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর অ্যান্সার, হ্যাঁ পেয়েছি 4 ঘন্টা। দীপঙ্কর অ্যান্সার পেয়েছি 4 ঘন্টা, ভেরি গুড দীপঙ্কর। তাহলে 2.5 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? পেয়ে গেছি। এটা কিসের পেলাম? আপেক্ষিক বেগ পেলাম। আপেক্ষিক বেগ পেয়ে গেছি। এরপরে সময় কত? এরপরে সময় কত? সময় কত বলেছে? সময়টাই আমাকে বের করতে হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, দূরত্ব কত বলা আছে? দূরত্ব বলা আছে 18 কিলোমিটার। তাহলে সময়ের ফর্মুলা কি হয়? টাইম ইজ ইকাল টু কি হয় বলো? টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই দূরত্ব স্পিড, হ্যাঁ কি না? দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব 18 ডিভাইড বাই 4.5, তাহলে এটা ভাগ করে দেখে নেওয়া যেতে পারে, ইজ ইকুয়াল টু 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা বলতে অ্যান্সার কত? অপশান সি, 4 আওয়ার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? সঙ্গীতা বোঝা যাচ্ছে? সুব্রজ্যোতি একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। দেখো সহজ অঙ্ক কিন্তু এগুলো। চলো পরে কোশ্চেন, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে নিও, দেখো পারা যায় কিনা। ভালো কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে দেখো। 8খানা কোশ্চেন করাবো আজকে, এটা তৃতীয় প্রবলেম। এ এবং বি একই স্থান থেকে একই সময় 100 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। বি এর গতিবেগ কত ছিল? বি এর গতিবেগ কত ছিল? মোস্তাকিন অ্যান্সার পাচ্ছি না। দেখো ভালো করে বোঝো, এখানে কিন্তু আপেক্ষিক বেগটা ফ্যাক্টর নয়। ভালো করে একটা জিনিস বোঝা দরকার, এটা একটা স্থান আর এইটা হচ্ছে ডেস্টিনেশন। এর মধ্যে গ্যাপ কত? 180 কিলোমিটারের গ্যাপ। এইখান থেকে এও যাত্রা শুরু করবে, এখান থেকে বিও যাত্রা শুরু করবে, হ্যাঁ কি না? দেখো একই সময় যাত্রা শুরু করেছে। এর গতিবেগটা কত? এর গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। বি এর গতিবেগ জানি না, ধরতে পারি বি এর গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? ভালো করে বুঝে দেখো, এ লোকটা গতিবেগ হচ্ছে 12, দূরত্ব অতিক্রম করেছে 180 কিলোমিটার। তাহলে এ লোকটার ক্ষেত্রে সময় কত লেগেছে? কে বলবে? এ লোকটার ক্ষেত্রে সময় কত লেগেছে? সময়ের ফর্মুলা কি? দূরত্ব বাই বেগ। তাহলে বলতে পারি 180 বাই 12 ইজিক্যাল টু 15 ঘন্টা সময় লেগেছে, হ্যাঁ কি না? এটা প্রত্যেকের ক্লিয়ার? বি এর ক্ষেত্রে কত সময় লেগেছে? বি এর ক্ষেত্রে সময় লেগেছে 180 তার দূরত্ব, এক্স তার বেগ। তাহলে বলতে পারি 180 বাই এক্স ঘন্টা, হ্যাঁ কি না? যেহেতু এক্স এর ভ্যালু আমরা জানি না, ওটাই বের করতে হবে। এবার কি বলেছে ভালো করে শোনো। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে কে আগে পৌঁছেছে? কে আগে পৌঁছেছে? কোশ্চেনটা থেকে কি মনে হচ্ছে? এ আগে পৌঁছেছে। এ স্যার। তাহলে যে আগে পৌঁছাবে তার বেগটা বেশি না কম?
বেশি তার বেগ বেশি বেশি, স্যার। তাহলে যার বেগ বেশি তার সময় কম লেগেছে, তাহলে কার সময় বেশি লেগেছে? তাহলে এটা থেকে বলতে পারি বি এর সময় বেশি লেগেছে। দেখো এত তো লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য বলছি। এইটা প্রত্যেকের ক্লিয়ার যে বি এর সময় বেশি লেগেছে। কতটা বেশি লেগেছে? 3 ঘন্টা বেশি লেগেছে। তাহলে একটা ইকুয়েশন বলতে পারি 180 মাইনাস এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 3। এইটা হচ্ছে 180 বাই এক্স হচ্ছে বি এর সময়, 15টা এর সময়, মাইনাস করলে 3 হবে। তারপরে তাহলে বলতে পারি 180 বাই এক্স ইকুয়াল টু 18, 15টাকে পাশে নিয়ে এলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 180 বাই 18 ইজ ইকুয়াল টু 10। তাহলে বি এর দ্বারা বি এর মানে কত ছিল, গতিবেগ কত ছিল? বি এর গতিবেগটাকে আমরা এক্স ধরেছিলাম। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে, সরি ভুল জায়গায় মার্ক করছি, এক্স এর বেগ কত তাহলে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি। রেসপন্স করো, বুঝতে পারলে হ্যাঁ কি না? কোনো জায়গায় ডাউট থাকলে বলো আমাকে। যে যেহেতু এ আগে পৌঁছাবে তাহলে এর সময়টা কম লেগেছে, তাহলে বি এর সময় বেশি লেগেছে, তাই বি এর সময় মাইনাস এর সময় ইজিক্যাল টু 3 ঘন্টা। এটা বলে দিয়েছে 3 ঘন্টা আগে পৌঁছাবে। হ্যাঁ কি না? রেসপন্স করো, ইয়েস অর নো। হয়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার চলো হয়েছে। পরে কোশ্চেন। সুব্রজ্যোতি ক্লিয়ার? এটা চয়ন ক্লিয়ার? শুভেন্দু রেসপন্স করো। হ্যাঁ। মোস্তাকিনের অ্যান্সার পাচ্ছি না। দীপঙ্কর ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো দেখে নাও, দেখে নাও, এটাও ভালো কোশ্চেন। কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি লাগে। স্বাভাবিক বেগে চললে ওই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? দেখো কি করা উচিত, ভালো করে শোনো। স্বাভাবিক বেগ, তাহলে স্বাভাবিক বেগ একটা আছে, স্বাভাবিক সময় আছে, তাহলে তার সাপেক্ষে একটা দূরত্বরও ব্যাপার আছে। দেখে নাও, ধরে নিতে পারি স্বাভাবিক বেগ হচ্ছে ভি, স্বাভাবিক সময় টি, তাহলে দূরত্ব কত হবে? দূরত্বের ফর্মুলা কি? দূরত্বের ফর্মুলা কি কি মনে হয়? বলো বলো জলদি। দূরত্ব ইজিক্যাল টু কি হবে? আচ্ছা সাডুকে টাইম অ্যান্সার বেগ পেয়েছি, ইন্টু সময়। দীপঙ্কর অ্যান্সার পেয়েছি। তাহলে বেগ ইন্টু সময়, তাহলে ভি ইন্টু টিটা দূরত্ব বলা চলে, হ্যাঁ কি না? এরপরে স্বাভাবিক বেগের 3/4 অংশ, তাহলে বলতে পারি 3b/4, হ্যাঁ কি না? স্বাভাবিক বেগের 3/4 মানে 3b/4। তখন সময় কতটা লেগেছে? তোমার সময় 2 ঘন্টা বেশি লেগেছে, টি প্লাস 2, 2 ঘন্টা বেশি লেগেছে। তখন তাহলে দূরত্ব কত হবে? তখন দূরত্ব হবে 3b/4 ইন্টু টি প্লাস 2। রেসপন্স করো হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? জাস্ট গুণফল তো। দেখো দূরত্ব একটা স্থির রাশি, কখনো পরিবর্তন হয় না। যদি পরিবর্তন না হয় দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে ভি ইন্টু টি ইজ ইকাল টু 3b/4 ইন্টু টি প্লাস 2। এখান থেকে তুমি সময় বের করতে পারবে। দেখো ভি ভি বোথ সাইড কেটে দিলাম, তাহলে বলতে পারি টি ইজ ইকুয়াল টু 3t/4 প্লাস 3/2। একটা স্টেপ জাম্প করলাম, জাম্প বলতে কি, ভি ভি কেটে যাবার পরে এই 3/4 যে পড়েছিল 3/4 সঙ্গে টি গুণ করলাম, 3/4 সঙ্গে 2 গুণ করলাম। বোঝা গেছে? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না? চলো এরপরে টিটাকে এদিকে নিয়ে এসো, টি মাইনাস 3t/4 ইজ ইকুয়াল টু 3/2। তাহলে বলতে পারি t/4 ইকুয়াল টু 3/2, হ্যাঁ কি না? এবার এই 2 এই 4 কাটলে 2 হলো, তাহলে টি ইজ ইকাল টু কত? 6। দেখো জাস্ট সমাধান করা, সমাধানটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে সঙ্গীতা, খুব কেয়ারফুলি দেখো, সমাধানগুলো ভুল করার জায়গা নেই। অপশান সি 6 অ্যান্সার। শুভেন্দু ক্লিয়ার? ভালো করে দেখো, ভালো করে দেখো, জাস্ট সিম্পল একদম ব্যাপার, এর থেকে শর্টে কিন্তু হওয়া মুশকিল। হ্যাঁ অপশান টেস্ট করলে করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট সিম্পল প্রসেস। ক্লিয়ার প্রত্যেকে?
তপস্যা ক্লিয়ার? সুব্রজ্যোতি ক্লিয়ার? সঙ্গীতা রেসপন্স করো। চলো পরে কোশ্চেন দেখে নাও, না বুঝতে পারলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, পরে আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে চলো পরে কোশ্চেন, একই রকম কোশ্চেন দেখে নাও, একই রকম কোশ্চেন। একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটির স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? দেখো তো, ট্রাই করো পারা যায় কিনা। কত ঘন্টা সময় সাশ্রয় হয় বলেছে। দেখো একইভাবে লিখে নিতে পারো, বেগ, সময়, দূরত্ব, হ্যাঁ কি না? তাহলে বেগ যদি ভি হয়, সময় যদি টি হয়, দূরত্ব হবে কি? দূরত্ব হবে ভিটি, হ্যাঁ কি না? চল, স্বাভাবিক বেগের 7/11 অংশ, তাহলে বলতে পারি 7v/11। সময়টা কত তখন লেগেছে? 22 ঘন্টা। তখন তাহলে দূরত্ব কত হবে বলো? 7v/11 ইন্টু 22, হ্যাঁ কি না? কাটলে 2, 14v হবে। রেসপন্স করো হ্যাঁ কি না। এইবার দুটোই তো দূরত্ব, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 14v বলা চলে। বোথ সাইড ভিভি ক্যান্সেল করে দিলে টি ইজ ইকুয়াল টু 14 হবে, হ্যাঁ কি না? 14 হবে। রেসপন্স করো, হবে কি হবে না? অ্যান্সার তাহলে কত শুভেন্দু? অ্যান্সার কত? অ্যান্সার কত হবে তাহলে? টি এর ভ্যালু 14 বেরিয়েছে, তাহলে অ্যান্সার কত ঠিক করে বলো কেউ একজন। 14টা কি অ্যান্সার? না। স্যার 22 থেকে মাইনাস হবে। হ্যাঁ একদমই তাই, 14 কিন্তু অপশানে দেওয়া আছে, 14 অ্যান্সার করলে কিন্তু অঙ্ক সমস্যা। তাহলে 14টা কি? 14টা হচ্ছে টি এর ভ্যালু, স্বাভাবিক সময়, কিন্তু লেগেছিল 22। তাহলে স্বাভাবিক বেগে চললে তার কত ঘন্টা সময় বাঁচতো? 22 লেগেছিল, স্বাভাবিকে লাগতো 14, তাহলে 8 ঘন্টা সময় বাঁচতো। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচুর স্টুডেন্ট কিন্তু ভালো করে অঙ্কটা এগিয়ে নিয়ে যায়, শেষ পর্যন্ত ওইখানে 14 করে দিয়ে চলে আসে। বুঝতে পারলে আগের অঙ্কটার সঙ্গে পার্থক্য? শুভেন্দু রিপ্লাই করো, না বুঝতে পারলে বলো আমাকে। হ্যাঁ স্যার। বোঝা গেছে? চল স্ক্রিনশট নাও, প্রত্যেকে স্ক্রিনশট নেবে। সঙ্গীতা ক্লিয়ার? সুব্রজ্যোতি, তপস্যা, হ্যাঁ স্যার। চলো চলো পরে কোশ্চেন দেখে নাও। স্যার। একদম সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন, কিছু এটা অনুপাত সমানুপাতের অ্যাপ্লিকেশন আছে বটে। সহজ কোশ্চেন কি বলেছে দেখো, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার পথ গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত দূরত্ব যাবে? একদম সহজ, একদম সহজ। আচ্ছা প্যাসেঞ্জার ট্রেনটা 3 ঘন্টায় 90 কিলোমিটার গেছে, তাহলে এই প্যাসেঞ্জার ট্রেনটার বেগ কত? কে বলবে তাড়াতাড়ি? কত হবে? 90/3 ইজিক্যাল টু 30 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। রেসপন্স করো। এবার আবার বলা আছে মেল ট্রেন ইজ টু প্যাসেঞ্জার ট্রেন, এদের অনুপাত কত? এদের অনুপাত হচ্ছে 5:3। তার মধ্যে প্যাসেঞ্জারের বেগটা কত? প্যাসেঞ্জারের বেগ হচ্ছে 30, তাহলে মেলের বেগটা বের করা যাবে। তাহলে বলা যায় 3 মানে যদি 30 হয়, 1 মানে 30/3, 5 মানে 30/3 ইন্টু 5 ইকুয়াল টু 50 হবে। ক্লিয়ার? ভালো করে দেখো, কেয়ারফুলি দেখো, তাহলে বেগ কি বেরোলো? তাহলে বলতে পারি মেল ট্রেনের বেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, বেগ বেরিয়ে গেল 50। সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 3 ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে? দূরত্বের ফর্মুলা সেই ট্র্যাডিশনাল ফর্মুলা, বেগ গুণিত সময় 50 গুণিত 3, 150 কিলোমিটার, হ্যাঁ কি না? অপশান বি অ্যান্সার। রেসপন্স করো প্রত্যেকে। এটা দীপঙ্করের অ্যান্সার পাচ্ছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। দেখো না বুঝতে পারলে বলো আমাকে, না বুঝতে পারলে বলো। শুভজ্যোতি ক্লিয়ার হলো? এটা সহজ কি সহজ না ঠিক করে দেখো। ইয়েস অর নো? তপস্যা ক্লিয়ার? মোস্তাকিন, সঙ্গীতা, হ্যাঁ স্যার।
হচ্ছে? হ্যাঁ স্যার চলো চলো পরে কোশ্চেন দেখে নাও। এটা খুব ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। দেখো তো পারা যায় কিনা। একদম কনসেপচুয়াল কোশ্চেন। কি বলেছে দেখো, তিনটি গাড়ির বেগের অনুপাত বলে দিয়েছে 2:3:4 বেগের অনুপাত, বেগ। তাহলে গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত। তাহলে বেগের অনুপাত বলে দেওয়া আছে, ভালো করে শোনো, বেগের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে সময়ের অনুপাত কি হবে? দেখো বেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক, কে বলবে? বেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক? আমি তো প্রথমে আলোচনা করলাম, ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি বেগের অনুপাত 2:3:4 হয়, তাহলে সময়ের অনুপাত হবে, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, 1/2:1/3:1/4। হ্যাঁ কি না? এই যে 2, 3, 4 এর লসাগু করে দাও, লসাগু কত? 12। তাহলে 12 দিয়ে গুণ করলে আমি মুখোমুখি করছি, তোমরা করে দেখো। 6:4:3। রেসপন্স করো হ্যাঁ কি না। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? হয়েছে কি হয়নি? একদম ইজি। দেখো যদি অনুপাত বলা থাকতো, ভালো করে শুনবে, সময়ের অনুপাত বলা আছে x:y, তাহলে চোখ বন্ধ করে বেগের অনুপাত হবে y:x। এটা অনলি অ্যাপ্লিকেবল ফর দুটো অনুপাত যখন থাকবে। কিন্তু যদি সময়ের অনুপাত x:y:z বলে, তখন বেগের অনুপাত কত হবে? 1/x:1/y:1/z। মনে থাকবে? হ্যাঁ কি না? রিপ্লাই করো। হয়েছে? দেখো একদম একদম সিম্পল টাইপ কোশ্চেন, পুরো কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অপশান ডি, 6:4:3। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। এটা আজকের শেষ প্রশ্ন। এটা কিন্তু একটু টাফ বলবো না, লেন্দি মনে হতে পারে। কি বলেছে দেখো, একটি কৃষক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ অতিক্রম করে। সে কিছু পথ 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যায়, বাকি পথ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত পথ হেঁটে গিয়েছিল? দেখো আমি যদি মিক্সার অ্যালিগেশন শেখাতাম, তাহলে এটা চট করে মানে ওই পদ্ধতিতে করে মানে করে দিতাম আর কি। যখন মিক্সার অ্যালিগেশন করাবো ওইভাবেই করিয়ে দেবো, কিন্তু এখন এটাকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্টে করানোই ভালো। দেখো দূরত্ব, দূরত্ব কত বলা আছে? 61 কিলোমিটার। তাদের সময় কত লেগেছে? সময় লেগেছে 9 ঘন্টা মোট। হ্যাঁ কি না? তাহলে এই 61 কিলোমিটার দূরত্বটা সে কিভাবে গেছে? সে গেছে হচ্ছে হেঁটে গেছে, আবার গেছে সাইকেলে গেছে। হ্যাঁ কি না? ধরতে পারি হেঁটে গেছে x কিলোমিটার, তাহলে সাইকেলে কতটা যাবে বলো? 61 - x হবে? রিপ্লাই করো ইয়েস অর নো। শুভেন্দু হবে তো? হবে তো? হ্যাঁ স্যার। এবার হেঁটে যখন গেছে তার বেগ কত ছিল? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় কত লাগবে? x/4 ঘন্টা। রিপ্লাই করো হবে কি হবে না? আবার সাইকেলে বেগ কত? 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সাইকেলের সময় কত লাগবে? 61 - x/9 ঘন্টা। হবে তো? দেখো এই যে দুটো সময় পেলাম, এই দুটো সময়ের যোগফল কত? 9 হবে। একটা ইকুয়েশন বানিয়ে নাও যে x/4 প্লাস 61 - x/9 ইজ ইকুয়াল টু 9 ঘন্টা। লসাগু কত? লসাগু হচ্ছে 36। হ্যাঁ কি না? 9 আর 6 লসাগু 36, তাহলে এটা হচ্ছে 9x। আর এটা কত হবে? এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 4×1=4, আর 6×4=24, 244 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 9। হবে কি হবে না? তাহলে ওপরেরটা কত হচ্ছে? ওপরেরটা হচ্ছে 5x প্লাস 244 ইজ ইকাল টু 36, 9, 9 6 54, 4 হাতে হইল 5, 9 3 27 আর 5 32। হ্যাঁ কি না? হবে কি হবে না? তাহলে বলতে পারি যে 5x ইজ ইকুয়াল টু 324 মাইনাস 244। তাহলে কত হচ্ছে? 324 বা 240 করলে 80 হয়। তাহলে 5x ইকুয়াল টু 80। তাহলে x ইকুয়াল টু কত হবে? 16 হবে। তাহলে x ইকুয়াল টু 16 হলে কত পথ সে হেঁটে গিয়েছিল?
এটাই এক্স এর মান, অ্যান্সার কত 16 কিলোমিটার। বোঝাতে পেরেছি? রেসপন্স করো হ্যাঁ কি না, বোঝাতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার তো? স্যার একদম সিম্পল। হ্যাঁ স্যার। যদি বলতো সাইকেলে কত কিলোমিটার গেছি, সাইকেলটাকে এক্স ধরতাম, হেঁটে হতো 61 মাইনাস এক্স, একইভাবে কিন্তু করতে পারতাম। হচ্ছে? রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে? আজকে তথাকথিত কোশ্চেনগুলো করলাম যেগুলো একদম একদম মানে ফর্মুলা বেসড। তবে এরপরে আমরা যেটা আলোচনা পরের ক্লাসে এটা আলোচনা করব। বুধবার দিন ক্লাস নেবো আমি, মেয়েদের দিন হচ্ছে আমার ছুটি আছে অফিস, আমি দুপুরবেলা ক্লাস নেবো। তো তখন আলোচনা করব এর থেকে একটু ডিফিকাল্ট টপিক বলতে সেই টপিকগুলো মানে একটু একটু কিছুটা কনসেপ্ট কিছুটা শর্টকাটের উপর ডিপেন্ড করে। ওই ক্লাসটা কিন্তু কেউ লাইভে মিস করো না, বুঝলে? তাহলে কিন্তু করতে সুবিধা হবে। আর মাঝে মাঝে নেটওয়ার্ক একটু আমার ঘরে নেটওয়ার্কিং এর সমস্যার জন্য অসুবিধা হয়। স্যার বলছি হ্যাঁ বলো তপস্যা। স্যার বুধবারে 3টে থেকে ক্লাস নেবেন? হ্যাঁ বুধবার 3টে থেকেও নেবো একটা, আর সন্ধ্যেবেলা তো একটা নেবো। কেন বুধবার আমার স্যার হচ্ছে বলছি বলো বলো। 3টে থেকে আসলে ক্লাসটাকে আমার ওটা একটু শিফট করে ওই 4টে 4:30 করলে একটু তাই ভালো আমি হয়। আমি ঠিক আছে, তুমি আমাকে একবার বলে রেখো, বুঝলে? একবার আমাকে পার্সোনালি আচ্ছা বলে রেখো, তাহলে আমার মনে থাকবে, তাহলে আমি হচ্ছে ঠিক করে মানে টাইমটা শিফট করে রাখতে পারবো। ওকে, আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। চলো তাহলে আজকে এতটাই থাক। আগামীকাল ক্লাসে আমি হিস্ট্রি বা ভূগোল এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে, চল।